হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? জুয়েল অ্যান্ড ফারজানা ব্লগ থেকে আমি জুয়েল আপনাদের সামনে হাজির হয়েছি আজকে একটি বিষয় তুলে ধরার জন্য। এই বিষয়ে আমাকে সহযোগিতা করার জন্য আমার প্রিয় ভাতিজা বড় ভাইয়ের ছেলে সিফাত আমাকে সহযোগিতা করবে। আমার এই ভাতিজাকে নিয়ে আমরা কিছু এখন ভিডিও করব, আপনাদেরকে কিছু বিষয় নিয়ে তুলে ধরব। আমি এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হলো বটতলী থেকে বিটগড় যাওয়ার একটা মূল প্রধান রাস্তা হলো এটা। এই রাস্তার পাশে একটা গ্রাম, ছোট্ট একটা গ্রাম। সেই গ্রামটির নাম হলো রাধানগর, যেখানে অধিকাংশ রাধানগরবাসী জেলে সম্প্রদায় এবং সবাই প্রায় 99% হিন্দু পরিবার। এরা জীবন খুবই সাধারণ, খুবই গরিব। এরা প্রায় 100 বছর যাবৎ এখানে আছে। ওরা অনেক সুবিধা থেকে বঞ্চিত। সুবিধা বঞ্চিতগুলোর বিষয়ে আপনাদেরকে আমি এখন তুলে ধরছি। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা আসলে প্রতি বছর বর্ষাকাল হলে তলিয়ে যায়। এই তলিয়ে যাওয়ার ফলে এই রাধানগরবাসীরা এই সমস্ত বর্ষাকাল সময়টা তারা এই পানি ভেঙে নৌকা দিয়ে বা সাঁকু দিয়ে যা পার হয়ে ওরা বাজারে চলে যায়। প্রায় 100 বছর যাবৎ এরা এই রাস্তার সমস্যায় জর্জরিত। যেহেতু এরা এখানে একটা ছোট গ্রাম, ছোট পরিসরের গ্রাম, এদের সহযোগিতা সুবিধাতে এরকম কোনো সুবিধা পায় না, যার জন্য এরা সুবিধা থেকে অনেকটাই বঞ্চিত। দীর্ঘ সময় পর বটতলী থেকে বিটগড়ের একটি রাস্তার অনুমোদন হয়েছে। যে রাস্তার অনুমোদন করতে যে আমাদের গ্রামের কৃতি সন্তান, আমাদের এলাকার কৃতি সন্তান শ্রী বিপুল চন্দ্র বণিক মহোদয় ও স্থানীয় সংসদ জনাব আবাদুল করিম বুলবুল মহোদয় ও সাবেক সংসদ জনাব ফয়জুর রহমান বাদল ভাইয়ের প্রচেষ্টায় বিটগড় থেকে বটতলীর 100 কোটি টাকার কাজের বরাদ্দ হয়েছে। আগামী 1 বছরের মধ্যে এই রাস্তাটার বিশাল প্রশস্ত করে রাস্তাটা তৈরি করে নেবে, সোজা বিটগড় চলে যাবে। যদি তখন এই রাধানগরবাসীর দুর্দশা লাঘব হয়। ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিপুল চন্দ্র বণিক মহোদয়, আমাদের জাতীয় সংসদ আবাদুল করিম বুলবুল মহোদয়, আমাদের সাবেক সংসদ জনাব ফয়জুর রহমান বাদল। আরও বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনাকে এই রাস্তাটা অনুমোদন করার জন্য। আমরা এখন এই রাধানগরবাসীর জীবনচক্র নিয়ে কিছু তথ্য তুলে ধরবো আপনাদেরকে। তার আগে কিছু রাধানগর নিয়ে অনেক ইতিহাস আছে, আপনাদেরকে আমি সেই ইতিহাসটা তুলে ধরছি। রাধানগর এই পাশে যে সাইডটা দেখতে পাচ্ছেন, এই সাইডটা এক সময় ব্রিটিশদের আমলে বাণিজ্য কেন্দ্র ছিল। কীরকম বাণিজ্য কেন্দ্র ছিল আপনাকে বলি। আগে কোনো সড়ক পথ বলতে তেমন ছিল না। এই নৌপথই ছিল একমাত্র ব্যবসা বাণিজ্য বা যাতায়াতের প্রধান ছিল বা নৌপথ। নৌপথে এখানে এই পাশে ছিল একটা বিশাল বাণিজ্য কেন্দ্র, কারণ দূর দূরান্ত থেকে এখানে আসতো বিশাল বড় বড় জাহাজ আসতো। জাহাজ এসে এখানে ভিড়ত। এই গ্রামটার পিছনে ছিল বড় বড় বিশাল পাটের গুদাম, কারণ পাট খুব অর্থকরী ফসল ছিল, সোনালী আঁশ বলা হতো। সেই পাটের মূল বাণিজ্যটা এখানে ছিল। আরও বিভিন্ন অর্থকরী ফসল যা যাবতীয় অত্র এই বিভিন্ন থানা থেকে, বিভিন্ন এলাকা থেকে এইখানে এসে এই প্রাণকেন্দ্রে এসে মানুষ এগুলো জড়ো করত। এখান থেকে জাহাজে করে বিভিন্ন দেশান্তরে এগুলো ছড়াই ছিটিয়ে দিত। তারপর কালের বিবর্তমানে যখন এটা পূর্ব পাকিস্তান হয়, তারপরে এখানে ব্যবসা বাণিজ্য ছিল। আস্তে আস্তে এটা মানুষের এখানের যান চলাচলের অনুপযোগী হয়ে যায়। দিনের দিন নদী নালাগুলো ভরাট হয়ে যায়, যার জন্য আস্তে আস্তে এইখানে আর কোনো জাহাজ ভিড়তেছে না। আমরা ছোট সময় এখানে দেখি না, দীর্ঘ সময় ধরে এই জাহাজের রাস্তাগুলা বন্ধ হয়ে গেছে, নদী পথগুলো সরু হয়ে গেছে, যার জন্য এখন আর আমরা সেই প্রাণকেন্দ্র ফিরে পাই নাই। যাই হোক, এখন প্রাণকেন্দ্র চলে গেছে, রাস্তাঘাট উন্নত হচ্ছে, যার জন্য আর নৌপথে তেমন একটা বাণিজ্যের দিকে হয় না। যাই হোক, ধন্যবাদ। এখন আপনাদেরকে আমি এই গ্রামের বাসিন্দাদের নিয়ে কীভাবে তারা জীবনচক্র হয় আমি তাদের বিষয় নিয়ে তুলে ধরছি। রাধানগরের একটি মহিলা
ধান কাটাই ব্যস্ত। দেখুন রাধানগরের মহিলারা ধান শুকানো নিয়ে ব্যস্ত। এখন এরই মৌসুম, এই মৌসুমে ওরা ধান শুকানো নিয়ে ব্যস্ত। এটা ওদের চোলা, এখানে ধান সিদ্ধ করে, এখানে ধান সিদ্ধ করে, এই যে চোলা ধান সিদ্ধ করে এখানে প্রখর রোদ্রে ধানগুলো শুকিয়ে চালে রূপান্তরিত হয়। মেশিন দিয়ে এটিকে ভাঙানোর পরে তারপর চালে রূপান্তরিত হয়। এই যে খালি জায়গাগুলো দেখতে পাচ্ছেন, যেখানে ওরা ধান শুকাচ্ছে, এই খালি জায়গাগুলো এক সময় পাটের গুদাম ছিল, যেখানে মূল বাণিজ্য কেন্দ্র এই জায়গাগুলোতেই ছিল। এগুলা বিশাল বড় বড় ঢেউয়ে এগুলা ব্যাঙ্গে সমতল হয়ে গেছে। এই যে যা দেখতে পাচ্ছেন, এই সবগুলাই দিকেই পাটের গুদাম, বড় বড় বিশাল বড় বড় গুদাম ছিল এখানে। এটাই রাধানগর একটি পুকুর, এই একটি পুকুরে ওদের সম্পদ। পুকুর পাড়ে একটা অংশ এদের একটা গ্রাম, খুব ঘনবসতি। সেটাকে স্থানীয় ভাষায় কনি জাল বলে। এই জাল দিয়ে ওরা মাছ শিকার করে। মন্দির মূর্তি সাজিয়ে রেখেছে, এখানে ওরা পুজো করে। ওরা কত সুবিধা বঞ্চিত, ওদের সেই ছোট ছোট ঘর, এরা এই ছোট ছোট ঘরের মধ্যে ওরা পরিবার পরিজন নিয়ে বসবাস করে। ঘর থেকে বের হয়ে কোনো উঠান বলতে কোনো শব্দ নেই, কোনো জায়গা বলতে শব্দ নেই, শুধু আছে হাঁটার জন্য একটু 1 হাত বা 2 হাত রাস্তা। আমরা রাধানগরের একটি ঘরে প্রবেশ করেছি, সে খাবার খেতে বসেছে। এক হলো তাদের জীবন ব্যবস্থা। দেখুন তারা কত সুবিধা বঞ্চিত, কত অসহায়। আমরা যদি তাদের পাশে না দাঁড়াই তাহলে মনে হয় আমরা সমাজের সাথে অন্যায় করব। দেখেন ঘরের চতুর্পাশ দিয়ে ফুটো হয়ে আছে, বৃষ্টির পানি ঘরে পড়ে। ঘরের চালের অবস্থাটা কি? আমরা এই ঘরে যে বসতি, যে বসবাস করে তার সাথে। জি, আপনার নাম কি? ওনার নাম আরতি। আমি এখন আরতির সাথে কথা বলবো। আপনি হিন্দু না মুসলিম? আচ্ছা, উনি হিন্দু সম্প্রদায়ে, তো ওনার সাথে আমরা কথা বলবো, জানতে পারবো ওরা আসলে কতটুক কষ্ট করে জীবনযাপন করছে। আপনারা এখন কীরকমভাবে চলাফেরা করতেছেন, বা আপনাদের চলাফেরার জন্য কি প্রয়োজনীয় মানে খাবার দাবার বা যাবতীয় যা প্রয়োজনীয় জিনিস কি আপনাদের মানে মজুদ আছে? সামনে বর্ষাকাল আসতেছে, আপনাদের কি অবস্থা এখন বলেন তো? আমরা বলার কষ্ট হয়ে যাইতে, অসুবিধা, রোদঘাট নাই, বর্ষার পানি তাই, এবার আমরা ঘর দুয়ার নাই, যে কষ্ট আমরা চলার, আর কি বলবো, দেখতে গেছে। এক বৃদ্ধ মহিলা কষ্ট করে, দেখেন পাকে কত কষ্ট করে পাক করতেছে, পাকের ঘর।
কত দেখছেন অসহায় বাচ্চাগুলো তাকি ওদের ঘরের অবস্থা। ওদের মৎস্য শিকারের জন্য এটা একটা জাল, ওই জালটা দিয়ে মৎস্য শিকার করে। জালটার নামটা আসলে আমি, এটা স্থানীয়ভাবে ময়া জাল নামে পরিচিত। এই ময়া জাল দিয়ে বর্ষাকালে প্রচুর মাছ ধরে। এটা একটা জাল, এটাও একটা জাল। যদিও বনগুলা যেন সরে না যায়, যার জন্য জালটা দিয়ে আটকিয়ে রেখেছে। এটা স্থানীয় ভাষায় কনি জাল বলে। এই যে মৎস্য শিকারের জন্য যে ময়া জালগুলা, ময়া জাল দিয়ে মাছ শিকার করে। তাদের আরো মূল যে মাছ শিকার করার যে আরেকটা জাল আছে, ওই জালটার নাম জানি কি, বড় জালটা বেড় জাল। একটা বেড় জাল আছে, এটা প্রায় 100 থেকে 200 হাত লম্বা হয়। এটা বিশাল বড় পুকুর দিঘিতে এটা বেড় দিয়ে, পুরা বেড় দিয়ে এটাকে পুকুরের মাছ একসাথে করে জমা নিয়ে এসে, যার জন্য ওটাকে বেড় জাল বলে। স্থানীয় ভাষায় এটাকে বেড় জাল বলে। এই রাধানগরের চতুর্পাশে, এটা ওদের নিজস্ব দিঘি, চতুর্পাশে শুধু হাওর আর হাওর, যেখানে শুধু এরই চাষ করা হয়। হাওর আর হাওর, এখানে শুধুই এরই চাষ করা হয়। আর এই সামনে একটা গাছ ছিল, যে গাছটি শুধু 100 বছর ইতিহাস সাক্ষী বহন করে। গাছটা প্রচণ্ড স্রোত এবং প্রচণ্ড ঢেউয়ে আসছে। গাছটা দিনের দিন মাটি সরে যায়, তারপর গাছটা ভেঙে পড়ে যায়। আমরা গাছটা দেখেছি, গাছটা ছিল 100 বছরের কালের বিবর্তমানের সাক্ষী। যে গাছটা যেখানে ছিল, আমরা সেই স্থানটা আপনাদেরকে দেখাচ্ছি। গাছটা মূলত এই জায়গায় ছিল। এটা 4-5 বছর আগে এখান থেকে ভেঙে পড়ে গেছে। 100 বছরের গাছটা এইখানেই ছিল। এই রাধানগর গ্রামবাসীর অসহায় গরিব মানুষদের জীবনচক্র তুলে ধরে আমরা এখন এখান থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কোনো আরেকটি স্থানে, আরেকটি কোথাও স্পটে নিয়ে যাবো আপনাদেরকে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। জুয়েল এন্ড ফারজানাস ব্লগে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।